আমি কোন সেন্সিটিভিটি ইউজ করি এরকম ওয়ান টাইপ হেডশট মারি, তাছাড়া আমার সেটিং অপশনে কোন অপশনগুলো অন আছে কোন অপশনগুলো অফ আছে সেসবই থাকবে আজকের ভিডিও। তোমরা যারা 1 থেকে 6 জিবি র্যামের ফোনে গেম প্লে করো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে তোমরা তোমাদের ফোনের জন্য পারফেক্ট একটা সেন্সিটিভিটি দেখতে পারবা। সেই সাথে বোনাস হিসেবে তো সেটিংস অপশনগুলো থাকছে। যদি তোমার কোনো বন্ধু 2 জিবি অথবা 4 জিবি অথবা 6 জিবি র্যামের ফোন দিয়ে গেম প্লে করে এবং তার যদি ঠিকমতো হেডশট না লাগে, সে যদি একটা পারফেক্ট সেন্সিটিভিটি খুঁজে বেড়ায়, তাহলে আজকের এই ভিডিওটা তার কাছে শেয়ার করে দিও। এবার চলো আমার সেটিংস অপশনগুলো এবং সেন্সিটিভিটা দেখে নেওয়া যাক। গেমের সেটিংস অপশনে গেলে কিন্তু বেসিক প্রথমে আসে, তো বেসিকে তো এখানে তেমন কোনো কিছু নেই, এখানে সেটিংস করারও কিছু নাই। এরপরে আছে সেন্সিটিভিটি, যে সেন্সিটিভিটি এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পার্সোনালি এটাই আমি ইউজ করি। জেনারেলটা সবসময়ের জন্য 200 রাখি, কারণ আমি 4 জিবি র্যামের ফোনে গেম প্লে করি। রেড ডটটা 100 রাখি, তো এখন আপাতত 97 আছে, এবং 2 স্কোপ সবসময়ের জন্য 200 এবং 4 স্কোপটা 100 110 এর ভিতরে রাখি। জেনারেলটা 200 রাখার কারণ হচ্ছে 200 রাখলে মুভমেন্টটা বেশি হয়, যেহেতু 4 জিবি র্যামের ফোনে গেম প্লে করে এজন্য মুভমেন্ট একটু বেশি দরকার হয়। রেড ডটটা যত কম রাখা যায় ততই ভালো। 2x স্কোপ জুম করলে কিন্তু অল্প জুমে, এজন্য সবসময়ের জন্য হাই রাখতে হয়, অর্থাৎ 200 আছে 200 করা বেটার। এবং 4x স্কোপ 200 থাকে, এখানে মিডিয়াম অর্থাৎ 100 রাখা পারফেক্ট। 120-30 পর্যন্ত করা যায়, এর থেকে বেশি করলে কিন্তু তোমরা যখন স্কোপ করে ফায়ার দিবা তখন কিন্তু এনিমির পাশ দিয়ে গুলিগুলো চলে যাবে। বাট যদি 100 করে তোমরা ফায়ার দাও তাহলে এনিমির আশেপাশে গুলি করলেও কিন্তু এনিমির গায়ে লাগবে। এবার আমরা কন্ট্রোলসটা দেখে নিই। এখানে আমি কিন্তু এইমটা দেখো ডিফল্টে রাখছি। ডিফল্টে কিন্তু এনিমি মারতে সুবিধা হয়, আমি অতটাও পড়ো না, যার কারণে ডিফল্টে রাখছি। এখন লেফট ফায়ার বাটন দেখো অলওয়েজ করে রাখছি, আমি অলওয়েজ করে, কারণ লেফট ফায়ার বাটন দিয়ে আমি ওয়াল ফেলাই, অর্থাৎ আমি গুলো লেফট ফায়ার বাটন দিয়ে মেরে থাকি। হোল্ড ফায়ার টু স্কোপ এই অপশনটা অন করা আছে, কারণ আমি যখন স্নাইপার চালাই অটোমেটিক স্কোপ হয়ে যায়, আলাদা করে স্কোপ করার কোনো প্রয়োজন পড়ে না। কুইক ওয়েপেন সুইচ বাটনটা কিন্তু অন করা আছে, কারণ এই বাটনটা দিয়ে আমি সবসময়ের জন্য গান সুইচ করে থাকি, অর্থাৎ এক গান থেকে আরেক গানে যাই। তারপরে কুইক রিলোড বাটনটা কিন্তু অফ করে রাখছি, অটো রিলোড হয়ে যায়, এটা কিন্তু আমি অফ করে রাখছি। রিলোড প্রোগ্রেস অন ক্রোশিয়ার এটা অন করা আছে। রিলোড প্রোগ্রেস অন ক্রোশিয়ার এই অপশনটা অন করা থাকলে স্ক্রিনের উপর দেখা যায় যে আমি যখন গুলিটা রিলোড করতেছি কতটুকু রিলোড হলো, সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে এনিমির সাথে ফাইট নেওয়া যায়। ফ্রি ক্যামেরা বাটনটা দেখো অন করা আছে। অটো সুইচ গানটা অন করা আছে। অটো সুইচ গান অন করা আছে, আমি দেখা যাচ্ছে কোনো এনিমির সাথে ফাইট নিয়েছি, ফাইট নিতে নিতে আমার একটা গুলির অ্যামো শেষ হয়ে গেছে, যে গুলিটার অ্যামো শেষ হয়ে গেছে অটোমেটিক কিন্তু এটা সুইচ হয়ে আমার যে গুলিতে অ্যামো আছে সেটা কিন্তু আমার হাতে চলে আসবে। গ্রেনেড সোলোটা দেখো আমি ডাবল করে রেখেছি, আমি সবসময়ের জন্য গ্রেনেড সোলোটা ডাবল করে খেলি, এর জন্য গ্রেনেডটা এক সাইডে চলে যায় এবং আমার যে ওয়াল বাটনটা আছে সেটা কিন্তু আলাদা হয়ে যায়। এখানে এই গোলো ওয়াল স্মার্ট থ্রোটা এটা কিন্তু অফ করে রাখছি, আমি মোটামুটি গুলো মারতে পারি, যার কারণে কিন্তু এটা অন করার কোনো প্রয়োজন পড়ে নাই। তারপরে পার্মানেন্ট গুলো ওয়াল বাটন এটা অফ করে রাখছি, কারণ ওইখানে গ্রেনেড সোলোটা আমার ডাবল আছে। মুভমেন্টের ক্ষেত্রে রান মোডটা ক্লাসিক আছে, তোমরা কিন্তু ক্লাসিক করেই খেলো আমি জানি। এখন ভেহিকল কন্ট্রোলস এর ক্ষেত্রে 200 আছে, আমি 2 হাত দিয়ে গাড়ি চালাতে পছন্দ করি, এটা আমার ভালো লাগে, যার কারণে আমি 200 রেখেছি। এই ক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো, কেউ যদি 2 হাত দিয়ে গাড়ি চালাতে চাও তাহলে 200 রাখবা, কেউ যদি 1 হাত দিয়ে গাড়ি চালাতে চাও তাহলে 100 রাখবা। এখানে কিন্তু ইন গেম টিমসটা আমার ডিফল্ট করা আছে, এলিমিনেশন নোটিফিকেশনটা সিম্পলিফাইড করা আছে, অটো কুইক মেসেজটা অন করা আছে, তারপরে তোমাদের আইটেম ফাইন্ডারটা অলওয়েজ অন করা রয়েছে, তারপরে বিআর স্কোরবোর্ড অ্যাক্সেস টাইপ এটা ট্যাপ মোডে করা রয়েছে, কারণ আমি যখন বিআর খেলতে যাই তখন আমার টিমমেটের নামের উপরে যদি টাচ দিলে পারে তার কাছে কয়টা গোলাল আছে, সে কতটা ড্যামেজ দিল, কয়টা কিল করলো সবকিছু কিন্তু দেখতে পাই, এই জন্য এতে কিন্তু ট্যাপ অপশনে রেখে দিয়েছি। ক্রোশিয়ার টাইপটা দেখো ক্লাসিকে আছে, ড্যামেজ ইন্ডিকেটরটা নিউতে রয়েছে, হিট অর্থাৎ ওয়ান্ডেড ইফেক্ট যেটা আছে সেটা কিন্তু নো ব্লড রয়েছে। হিট ইফেক্টটা আমার নো ব্লডই ভালো লাগে, কারণ জোনে যখন ড্যামেজ খায় অথবা এনিমি যখন ড্যামেজ দেয় এটা যদি নো ব্লড করে না রাখা হয় তাহলে ডার্ক দিলে কালো একটা দাগ আসে, ক্লাসিক দিলে লাল রঙের একটা দাগ আসে, এগুলো আমার একটু পছন্দ হয় না, যার কারণে আমি নো ব্লড রাখছি, অর্থাৎ জোনে ড্যামেজ খাই বা কোনো এনিমি আমাকে ড্যামেজ দিক কোনো প্রকার কোনো রঙের ইফেক্ট পড়ে না। স্ক্রিনের উপর তো মোটামুটি তোমরা কন্ট্রোল অপশনটা দেখতেই পেলে। চলো এবার আমরা অটো পিকআপ অপশনটা দেখে নিই যে অটো পিকআপে আমি কি কি রেখেছি। এখানে আলাদা সেটিংস এর কোনো অপশন নেই, এখানে সবগুলো অন করে দিবা। সাথে তোমাদের একটা ভুল থাকে, সেটা হচ্ছে অটো পিকআপ স্পিড দেখো একদম নিচে আছে, এটা অনেকে ডিফল্ট করে রাখো, এটা ডিফল্ট করবা না, এটা ফাস্ট রাখবা সবসময়, এতে তোমার যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু ব্যাগে খুব দ্রুত উঠবে। এবার মূল যে সেটিংস সেটা হচ্ছে ডিসপ্লে সেটিংস। তো ডিসপ্লে সেটিংসে যাওয়ার পরে এখানে আমার দেখো 4 জিবি র্যামের ফোন, যার কারণে আমি স্মুথ করে খেলি। ওখানে স্ট্যান্ডার্ডের উপর দেখো টিক চিহ্ন আছে, তার মানে আমি যদি স্ট্যান্ডার্ড করেও খেলি আমার ফোনে কোনো সমস্যা হবে না, অর্থাৎ আমি স্ট্যান্ডার্ড করে খেলতে পারবো। বাট আমি স্মুথে খেলি, তোমাদের ফোনে যেটার পাশে টিক চিহ্ন থাকবে সেই মুডে দিয়ে কিন্তু তোমরা গেম প্লে করো, সমস্যা হবে না। ভাইব্রেশন অপশনে আমার দেখো ম্যাক্সিমামই অফ করা আছে, নিচের গুলো অন করা আছে। ম্যাক্সিমামও অফ করা থাকলেও তোমরা চাইলে উপর যে অপশনটা দেখছো সাউন্ড ভিজুয়ালেশন ভাইব্রেশন এটা অন করে দিয়ে ফুট স্টেপসটা অন করতে পারো। ফুট স্টেপস অন করলে হবে কি তোমার আশেপাশে যখন এনিমি আসবে তখন তোমার ফোনটা একটু কেঁপে উঠবে। এটা বাদে বাকি ভাইব্রেশন মুডগুলো অফ করে রাখবে, না হলে দেখা যাচ্ছে তোমার ফোন এমন কাঁপতেছে যে তুমি অটো উঠার পরে ওরকম কাঁপো। এরপরে নেটওয়ার্ক অপটিমাইজেশনটা তোমরা সবসময়ের জন্য অন রাখবা। তো এই ছিল মোটামুটি আমার সেটিংস, আমি এই সেটিংস এবং এই সেন্সিটিভিটি দিয়ে গেম প্লে করি। তোমাদের যাদের ফোনের র্যাম 1 থেকে 6 জিবির ভিতরে আছে তোমরা চাইলে এই সেটিংস এন্ড সেন্সিটিভিটিটা ইউজ করে দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।